আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার বার্থডে ব্লগ নিয়ে। বার্থডেতে আসলে আমি সবসময় পছন্দ করি যে আমার ফ্যামিলির সাথে আমি সময় কাটাবো, বাবা মা ভাই বোন নিয়ে, আর হচ্ছে আমার প্রিয় মানুষ দুইজন, আমার বাচ্চা এবং হচ্ছে আমার হাজব্যান্ড। এই তো সকালবেলা হচ্ছে শুরু হয়ে গেল। সকালবেলা আমি সবসময় পছন্দ করি এই শরবতটা খেতে। যদিও এই শরবতটা আমার অনেক বেশি পছন্দের। এটা আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য প্রত্যেকদিন রাতের বেলা বানিয়ে রাখে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এইটা খেতে সবথেকে বেশি পছন্দ করি। এই তো আমি খেয়ে নিচ্ছি। আমার এই শরবতটা অনেক বেশি পছন্দের। যাই হোক, খেয়ে হচ্ছে আমি চলে যাব নাস্তা বানাতে। আমি হচ্ছে সিম্পল একটা নাস্তা রেখেছি আজকে। আমার পরোটার সাথে মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। আর চা না হলে তো আমাদের হয়ই না। জোহার জন্য আমি ফর্মুলা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে তারপরে হচ্ছে দুপুরবেলা আমি সিম্পল খাবার রেখেছিলাম, ডাল ভাত। কারণ হচ্ছে বিকেলবেলা আমরা বাহিরে খাবো, এই জন্য দুপুরবেলা তেমন কোনো আয়োজন করিনি। তারপরে বিকেলে আমি হচ্ছে আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। ওখানে আমার বোন আমার জন্য কেক নিয়ে এসেছিল। তারপরে আমি সবাইকে নিয়ে ওখানে কেকটা কাটলাম। বিকেলবেলা হচ্ছে আমি জোহাকে নিয়ে বের হয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে পিক করে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। এই ফুলটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিল। আসলে নিয়ে আসেনি, এটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে আমাকে একটা ফুল এনে দিতে হবে, একটা শুধু গোলাপ আমাকে দিতে হবে। যাই হোক, উনি অনেক সুন্দর করে একটা তোড়া বানিয়ে আমার জন্য নিয়ে এসেছিল। আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমি এটা একটু ভিডিও করছিলাম, একটু দেখছিলাম, ভালো লাগছিল। তো এই তো আমরা রেস্টুরেন্টটাতে গিয়েছি। একদম গ্রামীণ একটা পরিবেশ টাইপের রেস্টুরেন্ট ছিল, গাছগাছালি ছিল। জোহা বিষয়গুলো অনেক বেশি এনজয় করছিল। এই বইটা আর এই ফুলের তোড়াটা, এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট আমার জামাইয়ের তরফ থেকে, যেটা আমি কিনা চেয়ে নিয়েছি। এটা উনি আমাকে দেয়নি, আমি হচ্ছে ওনার থেকে চেয়ে তারপরে নিয়েছি। এই যে আমরা এখানে জাস্ট একটা পাস্তা অর্ডার করলাম। এখানে তেমন কিছুই আমাদের খাওয়া হয়নি, কারণ এরপরে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খাবো। এখানের খাবার আমার খুব বেশি ভালো লাগেনি, তবে পাস্তাটা মোটামুটি ছিল। এই তো পাস্তাটা হচ্ছে আমি নিয়ে একটু ভিডিও করলাম। পাস্তাটা ভালোই লেগেছে। জোহা যখন ওর বাবাকে নিয়ে ব্যস্ত ছিল, জোহার বাবা যখন জোহার পিছন পিছন ঘুরছিল, তখন আমি আমার খাবারটা এনজয় করছিলাম। কারণ আমার খাবারের সময় বাচ্চাদের বিরক্তি মোটেও পছন্দ না। যাই হোক, এটা হচ্ছে আমি এনজয় করে করে খাচ্ছিলাম। পরবর্তীতে যখন জোহার বাবা খাবে, তখন আবার হচ্ছে আমি জোহাকে সামলিয়েছি। তখন জোহার বাবা খেয়েছে, বাট প্রথমে আমি শুরু করেছি। আমি নিজে এনজয় করে খাবারটা খেতে খুব বেশি পছন্দ করি। এখন এই তো সময়টা ভালোই কাটছিল। এই তো আমি আমার খাবারটা এনজয় করতে করতে খাচ্ছিলাম। জোহার কে নিয়ে আসলে কোথাও গেলে জোহা অনেক বেশি বিরক্ত করে, এই জন্য জোহাকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না। আর আমার জন্মদিনে আসলে তেমন কোনোই প্ল্যান থাকে না যে এটা করব সেটা করব। আমি সব সময় একটু সিম্পল থাকতে পছন্দ করি। আর আমার জন্মদিনে আমি শুধুমাত্র আমার ফ্যামিলির সাথে বা আমার প্রিয় মানুষটার সাথে কাটাতে পছন্দ করি। এখন প্রিয় মানুষের সাথে জোহাও অ্যাড হয়ে গিয়েছে। ওকে ছাড়া আসলে আমি চিন্তাই করতে পারি না যে ওকে ছাড়া আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করব। এই তো এখানে খাবার দাবার শেষ করে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে এই যে আমরা কিছু খাবার নিয়েছি। সরি ফর দ্য নয়েজ, এটা বাহিরে শব্দ হচ্ছে, সরি। আর এই খাবারটা আমরা হচ্ছে খেলাম। খেয়ে এখানে হচ্ছে আমার সবথেকে পছন্দের যে চিজি স্ট্রিক্স, এটা হচ্ছে নিয়েছিলাম। এটা আমার খুবই বেশি পছন্দের, বাট আনফর্চুনেটলি এটা আমি ভালো করে একটু ভিডিও করেও দেখাতে পারিনি। এই তো আমার জন্মদিনের পর্ব প্রায় শেষ। এখন হচ্ছে বাসায় এসে দুইজনে 2 কাপ চা নিলাম। আমার আসলে দিন শেষ হয়ই না চা ছাড়া। বাট ওই দিন ঘুম দেরিতে হয়েছে, রাতের 2:30 বাজে। জোহার বাবা মুড়ি মাখা করে দিয়েছিল আমাকে। ওর হাতের মুড়ি মাখাটা দুর্দান্ত হয়, আমার খুবই বেশি ভালো লেগেছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।